হ্যালো এভরিওয়ান, আমি আয়েশা স্পেস নলেজ থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে অ্যাব্রাহাম হিক্সের সবচাইতে ইম্পর্ট্যান্ট যে টপিক সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট সম্পর্কে বা অ্যালাইনমেন্টে যাওয়ার ৫টি ধাপ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো এর আগে আমরা জেনে নেই যে অ্যালাইনমেন্ট আসলে কি। অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের যে আসল রূপ, আমাদের যেই সত্তা, আমাদের যেই ভিতরের যে আসল যে রূপটা আছে সেই রূপের সাথে এক হয়ে যাওয়া। অর্থাৎ আমাদের যে প্রকৃত রূপ সেই প্রকৃত রূপটা হচ্ছে হাসি খুশি থাকা, হ্যাপি থাকা, ভালো থাকা, সবসময় আনন্দে থাকা, পজিটিভ থাকা। এটা হচ্ছে আমাদের আমাদের প্রকৃত রূপ। তো আমাদের এই প্রকৃত রূপের সাথে এক হয়ে থাকাকেই অ্যাব্রাহাম হিক্স অ্যালাইনমেন্ট বলেন। আর আমরা যখন অ্যালাইনমেন্টে আসি তখন আমাদের যে ম্যানিফেস্টেশনগুলো, আমাদের যে ডিজায়ারগুলো, সেই ডিজায়ারগুলো সত্যি হতে শুরু করে, মানে সেগুলোর একটা ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হতে থাকে। তো এই জন্য অ্যাব্রাহাম হিক্স আমাদেরকে অ্যালাইনমেন্টে থাকার জন্য এত বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তো এখন আসা যাক যে আমরা অ্যালাইনমেন্টের যে ৫টি ধাপ সম্পর্কে অ্যাব্রাহাম হিক্স আমাদেরকে সবসময় বলে থাকেন। তো এই ৫টি ধাপ সম্পর্কে আমাদের জানা কেন জরুরি? অ্যালাইনমেন্টে আসার এই ৫টি ধাপ সম্পর্কে আমাদের এই জন্যই জানা জরুরি, কারণ আমরা যখন জানবো যে এই ৫টা ধাপ আছে আর আমি এখন বর্তমানে এই ৫টি ধাপের মধ্যে কোন ধাপটির মধ্যে এখন আছি, যখন আমরা সেটা জানবো, বুঝতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, চিহ্নিত করতে পারবো, তখন আমাদের জন্য এই যে ম্যানিফেস্টেশনের একটা জার্নি আমাদের মধ্যে দিয়ে যায়, একটা পথ আমাদের যায়। তো এই পথটাতে বা এই জার্নিটাতে আমরা একটু রিল্যাক্স থাকতে পারবো, শান্ত থাকতে পারবো, কারণ আমরা বুঝতে পারবো যে ক্লিয়ারলি আসলে আমি এখন এক্স্যাক্টলি কোন পয়েন্টটাতে আছি, আর আমার এখনো আরো কয়টা ধাপ বাকি আছে সামনে। তখন হবে কি আমরা খুব রিল্যাক্স থাকতে পারবো আর আমরা এই যে জার্নিটা ম্যানিফেস্টেশনের, এই ম্যানিফেস্টেশন জার্নিটা একটু এনজয় করতে পারবো, ভালো থাকতে পারবো। আর আমরা যখন জানবো যে হ্যাঁ আমি এখন এই ধাপটিতে আছি, তখন আমাদের যে মাইন্ড, সে মাইন্ড অনেক রিল্যাক্স হয়ে যাবে। আর যখন আমাদের মাইন্ড রিল্যাক্স হয়ে যায় তখন আমরা অটোমেটিক্যালি হচ্ছে অ্যালাইনমেন্টে চলে আসি। অ্যালাইনমেন্টের যে ৫টি ধাপ রয়েছে, এই ৫টি ধাপের মধ্যে যে প্রথম ধাপটি হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাস্ট এক্সপিরিয়েন্স করা। অর্থাৎ কন্ট্রাস্ট মানে হচ্ছে মূলত কোনো নেগেটিভ ইমোশনস ফিল করা, কোনো নেগেটিভ সিচুয়েশনস ফিল করা, এমন কিছু ফিল করা যেটাতে ফিল করলে আপনার খারাপ লাগছে। তো আমরা যখন কোনো নেগেটিভ ফিলিংস অনুভব করি, কোনো নেগেটিভ সিচুয়েশন অনুভব করি, তখনই সাথে সাথেই আমাদের মধ্যে একটা ডিজায়ার ক্রিয়েট হয়। তো আমাদের মধ্যে যখন একটা ডিজায়ার ক্রিয়েট হয়, এই যে ক্রিয়েট হওয়ার এই প্রসেসটা, এটাকেই বলে যে কন্ট্রাস্ট এক্সপিরিয়েন্স করা। তো কন্ট্রাস্ট যদি না আসে, যদি আমরা কন্ট্রাস্ট এক্সপিরিয়েন্স না করি, তাহলে ডিজায়ারও ক্রিয়েট হবে না। সো আমাদের নতুন নতুন ডিজায়ার ক্রিয়েট হওয়ার জন্য কন্ট্রাস্টের গুরুত্ব অনেক বেশি, যার কারণে আমাদের লাইফে কন্ট্রাস্ট আসে, নেগেটিভ সিচুয়েশনস আসে, নেগেটিভ ফিলিংস আসে, যেন আমরা সেটার যে কষ্টটা, সেই কষ্টটা ফিল করে একটা ডিজায়ার ক্রিয়েট করি। এরপর আমাদের অ্যালাইনমেন্টে আসার দ্বিতীয় ধাপটি হচ্ছে সোর্স আপনার রিকোয়েস্টের অ্যান্সার জানায় এবং আপনার ডিজায়ার সৃষ্টি করে। সোর্স, আপনি যখনই কন্ট্রাস্ট এক্সপিরিয়েন্স করেন আর সাথে সাথে আপনার মধ্যে একটা উইশ ক্রিয়েট হয়, সাথে সাথেই সোর্স এই দ্বিতীয় ধাপটিতে এসে আপনার যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টের জন্য ইয়েস জানায়, মানে আপনার যে ডিজায়ার সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে কমপ্লিট, মানে আপনি চাওয়া মাত্রই আপনি পেয়ে গিয়েছেন, এরকম সোর্স জানায়। অর্থাৎ আপনার ডিজায়ারটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে একটা ভর্টেক্সে এটা এসে পড়ছে, তার মানে এটা আপনার ডিজায়ার। সো এখানে কোনো সন্দেহ নাই যে আপনি পাবেন না। আর এই যে দ্বিতীয় ধাপটি, এই দ্বিতীয় ধাপে আপনার কোনো কাজ নাই, এটা হচ্ছে শুধুমাত্র সোর্সের কাজ। সে ওই মুহূর্তে ইয়াস জানায় এবং আপনার ডিজায়ারটিকে ভর্টেক্সে আপনার জন্য খুব সুন্দর করে সামলে রেখে দেয়। আমাদের অ্যালাইনমেন্টে থাকার বা অ্যালাইনমেন্টে আসার ৩ নম্বর যে ধাপ, সেই ধাপটি হচ্ছে আপনার যে ডিজায়ার, আপনার যে উইশ, সেই উইশের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সির সাথে অ্যালাইন থাকা। তো আপনার যেই উইশ, আপনার যেই ডিজায়ার, সেই ডিজায়ার যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন কিন্তু অনেক হাই লেভেলে থাকে।
তো আপনাকেও সেই সেই লেভেল মেনটেন করে আপনার যে ফ্রিকোয়েন্সি, বর্তমান যে ফ্রিকোয়েন্সিটা বা বর্তমান যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটাকেও অনেক হাই রাখতে হবে। তো আপনার যে ভাইব্রেশন, আপনার যে ডিজায়ারের ভাইব্রেশন যদি এখানে থাকে, তাহলে আপনার বর্তমান রিয়ালিটির ভাইব্রেশনও আপনার এখানেই থাকতে হবে, এখানে থাকা যাবে না। যদি এখানে থাকেন তো এখান থেকে ম্যানিফেস্টেশন হবে না, আপনাকে আপনার ভাইব্রেশন এখানেই রাখতে হবে। আর এভাবেই যদি আপনি যদি অ্যালাইনমেন্ট, আপনার ডিজায়ারের সাথে যদি অ্যালাইনমেন্টটা মেনটেন করে রাখেন, তো তাহলে আপনার এই 3 নম্বর ধাপটি কমপ্লিট হয়ে যাবে। অ্যালাইনমেন্টে থাকার 5টি ধাপের মধ্যে 4 নম্বর ধাপটি হচ্ছে আপনার আপনার ডিজায়ারের যে ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির যে সাথে যে আপনার যে নিজস্ব ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটা কনসিস্টেন্সি মেনটেন করে রাখা। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ডিজায়ার ক্রিয়েট, কন্ট্রাস্ট থেকে আমাদের ডিজায়ার ক্রিয়েট হলো, সেই ক্রিয়েট হওয়ার পর সেটা হচ্ছে সোর্স অ্যান্সারও করলো, এরপর আমরা কিছুদিন অ্যালাইনমেন্টও থাকলাম যে হ্যাঁ আমার উইশটা কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ আমি ভালো থাকলাম, আমি হচ্ছে নিজেকে ভালো রাখলাম, হাসি খুশি থাকলাম। দেখা যায় অনেকেই 2-3 দিন 4 দিন পর্যন্ত ভালো থাকার পর 5 দিনের দিন 6 দিনের দিন সে আর ভালো থাকে না। সে তখন অনেক আপসেট হয়ে পড়ে নিজের ডিজায়ার নিয়ে। সে তখন প্রুফ খুঁজতে থাকে যে কোথায়, কবে, কখন আসবে, দেখি এখানে চেক করি, সেখানে চেক করি, আসলেই কি আসতেছে নাকি, সে ডাউট ক্রিয়েট করা শুরু করে। তো এই 4 নম্বর ধাপটি অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেকে এই 4 নম্বর ধাপটিতে এসে গিভ আপ করে ফেলে, কজ তাদের মধ্যে ডাউট এসে পড়ে যে আমার ডিজায়ার হয়তো কমপ্লিট হবে না বা আমি হয়তো যোগ্য না। এরকম অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন বা ডাউট আসতে শুরু করে। তো এখানে এই যে 4 নম্বর ধাপটিটা খুব 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 ইম্পর্টেন্ট। যখনই আপনি ফিল করবেন যে আপনি ডাউট করছেন, সাথে সাথে আপনাকে ডাউট থেকে আপনাকে হোপে এসে পড়তে হবে। হোপে যখন আপনি আসবেন তখন আপনি অটোমেটিক্যালি আপনার ডিজায়ারের সাথে সেম ফ্রিকোয়েন্সি মেনটেন করতে পারবেন। আর যখন আপনি হোপে আসবেন তখন আপনি ধীরে ধীরে আপনি বিলিভেও এসে পড়তে পারবেন। তো 4 নম্বর ধাপটি হচ্ছে যে আপনার অ্যালাইনমেন্টের যে ভাইব্রেশন, আপনার যে ডিজায়ারের সাথে যে আপনার যে সেম ফ্রিকোয়েন্সি, সেই সেম ফ্রিকোয়েন্সিটা মেনটেন করতে থাকা, অর্থাৎ হাল ছেড়ে না দেওয়া। এভাবে 4 নম্বর ধাপটি যখন শেষ হয়ে যায়, তখন আমরা অ্যাব্রাহাম হিক্সের 5 নম্বর যে অ্যালাইনমেন্টে থাকার যে 5 নম্বর ধাপটি আছে, সেটি হচ্ছে কন্ট্রাস্টকে অ্যাপ্রিসিয়েট করা। কন্ট্রাস্টকে অ্যাপ্রিসিয়েট করা মানে হচ্ছে আপনার যে এই যে জার্নি, আপনার ম্যানিফেস্টেশনের যে জার্নিটা বা অ্যালাইনমেন্টে থাকার যে জার্নিটা, এই জার্নিটার মধ্যে আপনার কাছে কিছুদিন পর বা কোনো না কোনো ভাবে হচ্ছে কন্ট্রাস্ট আবার আসবে। মানে যেই 1 নম্বর কন্ট্রাস্টটা, 1 নম্বর ধাপটি আপনি হচ্ছে ফার্স্টে এক্সপিরিয়েন্স করেছিলেন আর আপনার মধ্যে ডিজায়ার ক্রিয়েট হয়েছিল, সে 1 নম্বরটি আবার আসবে। আর যখন আবার আসবে তখন হচ্ছে আপনি যখন আবার কন্ট্রাস্ট ফিল করবেন, তখন হচ্ছে এই মুহূর্তে আপনার এই কন্ট্রাস্টকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, অর্থাৎ কন্ট্রাস্টকে প্রশংসা করতে হবে। যে কোনো নেগেটিভ ফিলিংস, নেগেটিভ সিচুয়েশন যখন আপনার সামনে আসবে, তখন আপনার নিজেকে বলতে হবে যে এই যে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনটা টেম্পোরারি, আর হচ্ছে শীঘ্রই আপনার ডিজায়ার আপনার কাছে আসতে যাচ্ছে। তো এভাবে যখন আপনি আপনার কন্ট্রাস্টকে অ্যাপ্রিসিয়েট করবেন, তখন আপনি আপনার লেভেল 5ও খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। অনেকেই লেভেল 4 পর্যন্ত আসলেও লেভেল 5-এ এসে গিভ আপ করে দেয়, কারণ ওরা যখন আবার হচ্ছে কন্ট্রাস্ট এক্সপিরিয়েন্স করতে থাকে, তখন তারা অনেক হাই হুতাশ হয়ে যায়, ভাবে যে মনে হয় আসবেই না, ডিজায়ার হবেই না, ইচ্ছা মনে হয় পূরণই হবে না। ওই টাইমে অনেকেই গিভ আপ করে দেয়, ডাউট আসে। তো এই ক্ষেত্রে একদম সাবধান থাকতে হবে, কারণ কন্ট্রাস্ট আবার আসবে, কিন্তু এই টাইমে কন্ট্রাস্টকে একদমই হচ্ছে দেখে ভয় পাওয়া যাবে না, আশা ছেড়ে দেওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, ডাউট করা যাবে না। এই টাইমটাতে আরো বেশি অ্যাপ্রিসিয়েট করতে হবে যে হ্যাঁ এটা আসছে, আর এটা খুবই টেম্পোরারি, এটা শীঘ্রই চলে যাবে এই সিচুয়েশন। আর শীঘ্রই এই টেম্পোরারি সিচুয়েশনটা যখন শেষ হয়ে যাবে, আমার ডিজায়ারও আমার কাছে আসছে। বলতে হবে যে হ্যাঁ আমার ডিজায়ারটা আমার কাছে এই তো আসতেই যাচ্ছে, খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি।
তো আব্রাহাম এভাবে আমাদেরকে শিখিয়েছেন যে যদি আমরা এভাবেই এই 5টি লেভেল পার করতে পারি তাহলে আমাদের আমাদের যে ডিজায়ার তাহলে সেই ডিজায়ার খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যাবে। আর আমরা যখন জানবো যে এই 5টি ধাপ আছে আর এভাবে এই ধাপগুলো আমাদের পার করতে হয়, আমাদের যখন নলেজে থাকবে, মাথার মধ্যে থাকবে, তখন আমরা একদমই বিচলিত হব না, একদমই ভয় পাবো না, একদমই ঘাবড়ে যাব না। আমরা খুব আনন্দের সাথে এই জার্নিটা পার করতে পারবো আর আমাদের যে কোনো উইশ সেটা যেমনই হোক না কেন, যত ইম্পসিবলই মনে হোক না কেন, সেটা পূরণ হয়ে যাবে। থ্যাংক ইউ।